धर्मांतरण, माओवाद पर लगाम लगाने के लिए कोई ठोस कदम नहीं उठाए। अलगाववाद और कट्टरवाद बढ़ने दिया ताकि देश हमेशा बंटा रहे। कांग्रेस के लिए भारत सिर्फ एक चुनावी मैदान है और मंदिर सिर्फ तोड़ने की जगह। বিজেপির রাজ্যে সবচেয়ে বেশি হিন্দু মুসলিমের ঝগড়া হচ্ছে, আর এরা ব্লেম করছে কংগ্রেসকে। দেখুন, ভারতের কোনো পার্টি শুধু দেশের জন্য খাটে না, সবাই নিজের জন্যও খাটে। তাই কংগ্রেসও কিছু ভুল করেছে, আমি তা বলবো না, কিন্তু বিজেপির দেশটাকে কতটা ড্যামেজ করেছে সেটা আমি আপনাদেরকে বলবো। এখন পর্যন্ত বিজেপি ভারতে কোনো সরকারি কোম্পানি এস্টাবলিশ করতে পারেনি, একটিও নয়। আর বিক্রি করেছে কতটি? 23টি কোম্পানিকে বিক্রি করে দিয়েছে। যেমন রেল বিক্রি করে দিয়েছে, এয়ারপোর্ট বিক্রি করে দিয়েছে, প্লেন বিক্রি করে দিয়েছে, LIC বিক্রি করে দিয়েছে, ভারত পেট্রোলিয়াম বিক্রি করে দিয়েছে, মানে এই ধরনের 23টি কোম্পানিকে বিক্রি করে দিয়েছে। আমি আপনাদের সামনে একটা লিস্ট দিচ্ছি, সেখানে লেখা আছে কোন প্রধানমন্ত্রী এখন পর্যন্ত কতগুলো কোম্পানি চালু করেছিল ভারতবর্ষে। আর আমাদের এই 56 ইঞ্চিওয়ালা প্রধানমন্ত্রী জিরো বাটা সান্নাটা, মানে একটিও কিছু চালু করতে পারেনি। আমাদের ভারতের ইতিহাসে এই প্রথম সবচেয়ে নাকারা, নিকাম্মা, নিখাট্টু প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী। 2014 সালে যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়, তখন মুকেশ আম্বানির টোটাল নেটওয়ার্ক ছিল 18.6 বিলিয়ন, আর আদানির টোটাল নেটওয়ার্ক ছিল 2.8 বিলিয়ন। সেখানে 2025-এ মুকেশ আম্বানির টোটাল নেটওয়ার্ক হচ্ছে $116 বিলিয়ন, আর আদানির টোটাল নেটওয়ার্ক হচ্ছে $83 বিলিয়ন। এবার বলুন, এই প্রধানমন্ত্রী দেশের লোকের জন্য কাজ করে না কাদের জন্য কাজ করে?